সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে আমরা এমন একটি আমল শিখব যে আমলটি করলে আমাদের আমল নামায় 1000 নেকি লিপিবদ্ধ করা হবে এবং আমাদের অসংখ্য গুনাহ থেকে 1000 গুনাহ মোচন করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই আমলটি করতে সর্বোচ্চ 1 মিনিট সময় লাগবে। তার মানে বোঝা গেল আমরা 1 মিনিটের মধ্যে 1000 নেকি অর্জন করতে পারবো এবং 1000 গুনাহ মাফ করাইতে পারবো। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছিলাম। তিনি বললেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি প্রত্যেক দিন 1000 নেকি অর্জন করতে সক্ষম কি? প্রশ্ন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন। তখন একজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কোনো ব্যক্তি কিভাবে 1000 নেকি অর্জন করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 100 বার সুবহানাল্লাহ বললে তার জন্য 1000 নেকি লেখা হবে এবং 1000 গুনাহ মোচন করা হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমরা বুঝলাম, কোন ব্যক্তি যদি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইভাবে 100 বার জিকির করে, তাহলে সে 1000 নেকি পাবে এবং 1000 গুনাহ মাফ হয়ে যাবে। শুদ্ধ করে উচ্চারণ করতে হবে। আমরা অনেকেই অশুদ্ধভাবে উচ্চারণ করি, বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ নয়, বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইভাবে করে 100 বার জিকির করতে হবে। সুবহানাল্লাহ এই বাক্যটির গুরুত্ব অনেক বেশি। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সুবহানাল্লাহ বাক্যটির অর্থ হলো আল্লাহ পবিত্র, অর্থাৎ আল্লাহ তাআলা যাবতীয় মন্দ ও সকল প্রকার দোষ ত্রুটি থেকে সম্পূর্ণ পবিত্র। সুবহানাল্লাহ। শুধু তাই না, হাদিস শরীফের মধ্যে আরো এসেছে, একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট প্রশ্ন করলেন, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ জানি, কিন্তু সুবহানাল্লাহ এর তাৎপর্য কি? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আল্লাহ তাআলা এই বাক্যটি নিজের জন্য পছন্দ করেছেন, অর্থাৎ সুবহানাল্লাহ বাক্যটি আল্লাহ নিজের জন্য পছন্দ করেছেন। তিনি এই বাক্য দ্বারা সন্তুষ্ট হন। এই বাক্যটির জিকির আল্লাহ তাআলার দরবারে অত্যন্ত পছন্দনীয়। সুবহানাল্লাহর জিকির আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয়। এই জন্য সহজ একটি আমল, আমরা চলতে ফিরতে উঠতে বসতে সর্বদাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জিকিরটি করতেই থাকবো। সম্মানিত দর্শক ও শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ারের মাধ্যমে আপনার আপনজনদের কাছে পৌঁছে দিবেন, যেন তারা এই আমলটি করতে পারে। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।